সহবাসের সময় শরীরে যে কাপড় থাকে সেটা পরে নামাজ হবে কিনা, যদি সেই মসজিদে নামাজ আদায় করতে গেলে দেখতে পাই কিছু মুরব্বী মসজিদের পিলারে হেলান দিয়ে চোখ বন্ধ করে থাকে, এমনকি তাদেরকে ঝেমাতেও দেখা যায়। তখন ইমাম সাহেব নামাজ আদায় করার জন্য দাঁড়িয়ে যান। যখন ইমাম সাহেব নামাজ আদায় করে দাঁড়িয়ে যান তখন তারা নামাজে দাঁড়িয়ে যান। এভাবে নামাজ হবে কিনা, নিজের পাপের কথা আল্লাহ তাআলার নিকট স্বীকার করে তওবা করলে সেটা মাফ করবেন কি? মোহাম্মদ মিজানুর রহমান আকাশ আপনি লিখেছেন, মসজিদে নামাজ আদায় করতে গেলে দেখতে পাই কিছু মুরব্বী মসজিদের পিলারে হেলান দিয়ে চোখ বন্ধ করে থাকে, এমনকি তাদেরকে ঝেমাতেও দেখা যায়। তখন ইমাম সাহেব নামাজ আদায় করার জন্য দাঁড়িয়ে যান। যখন ইমাম সাহেব নামাজ আদায় করে দাঁড়িয়ে যান তখন তারা নামাজে দাঁড়িয়ে যান। এভাবে নামাজ হবে কিনা, পিলারে হেলান দিয়ে বা ওয়ালে হেলান দিয়ে যদি কেউ ঝিমান তাহলে তার নামাজ ভঙ্গ হয়ে যাবে, অজু ভঙ্গ হয়ে যাবে। তাকে অজু ছাড়া জামাতে সামিল হওয়াটা তার জন্য গুনাহের কারণ হবে। আর যদি ব্যাপারটি এরকম হয় যে তিনি বসে বসে ঝিমুচ্ছেন, অর্থাৎ কোনো কিছুতে হেলান দেননি, এমনি বসে আছেন, ঝিমিয়ে সামনে বা পেছনে পড়ছেন, তাহলে সেক্ষেত্রে একেবারে পড়ে গেলে অজু ভেঙে যাবে। আর একটু হালকা এদিকে দুললেন, হালকা হালকা ঝুমালেন, তাতে কিন্তু অজু তার ভাঙবে না। কোনো কিছুর সাথে হেলান দিয়ে আপনার টেক লাগিয়ে তারপর যদি আপনি ঘুমান, ঝিমিয়ে পড়েন, তাহলে কিন্তু অজু ভঙ্গের কারণ হবে। যদি কেউ এরকম করেন যে তিনি এরপরে আবার জামাতে দাঁড়িয়ে যাচ্ছেন, তাহলে তাকে বিনয়ের সাথে বুঝিয়ে বলতে হবে যে এটি অজু ভঙ্গের কারণ, এবং আপনার অজু আবার করে তারপর সালাতে যোগদান করতে হবে। আপনি সালাত পড়েছেন অথচ আপনি ঝিমিয়েছেন, আপনি হয়তো জানেন না, তখন তাকে পুনরায় অজুর মাধ্যমে এই সালাতকে দোহরানোর পরামর্শ দেওয়া উচিত। আনিশা ইসলাম আপনি লিখেছেন, নিজের পাপের কথা আল্লাহ তাআলার নিকট স্বীকার করে তওবা করলে সেটা মাফ করবেন কি? অবশ্যই আল্লাহর কাছে তো পাপের কথা স্বীকার করেই তওবা করতে হবে। আল্লাহর কাছে নিজের দোষটা স্বীকার করতে হবে, মানুষের কাছে নয়। মানুষের কাছে প্রকাশ করা যাবে না, আল্লাহর কাছে বলতে হবে আল্লাহ আমি অমুক পাপ করেছি, অন্যায় করেছি, এবং সেজন্য প্রায়শ্চিত্ত করতে হবে, অনুতপ্ত হতে হবে, লজ্জিত হতে হবে, নিজেকে ভৎসনা করতে হবে, ভবিষ্যতে সে পাপ যেন আর না হয় সেজন্য দৃঢ় সংকল্প করতে হবে। এর মাধ্যমে আল্লাহ তাআলার কাছে আপনি ক্ষমা চাইবেন, ইস্তেগফার করবেন, এটাই নির্দেশ। সফজল হোসেন এই আইডি থেকে আপনি লিখেছেন, সহবাসের সময় শরীরে যে কাপড় থাকে সেটা পরে নামাজ হবে কিনা, যদি সেখানে কোনো নাপাক না লাগে ওইটা পরে নামাজ পড়ে নামাজ হবে। যদি আপনি এটাকে আলতোভাবে অনুভাবে রাখেন যে সেখানে কোনো নাপাক লাগলো না, তাতে কোনো অসুবিধা নেই, নামাজ হয়ে যাবে।